নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। আমাদের তহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? প্রায় 1 থেকে 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার সাথে লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদ আফ্রিদির চামচা, তহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। আমার একটা পরিবার আছে, আপনার একটা পরিবার আছে, দয়া করে হাত জোর করে মাপ চাই। আমি মোহাম্মদ তানভীর রাহি। যারা আপনারা অনেকে আমাকে তহিদ আফ্রিদির চামচা অথবা তহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন, তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি। আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। তো আমি গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই। শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন 2বার ওনার সাথে যোগাযোগ হয়েছে। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে। আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি, তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে, আমার বলতেই হবে, আমাদের তহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি, ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে। তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ হয়েছে। এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, এগুলা প্রায় 1 থেকে 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে, বা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লম্বা লেকচার পিটতেছে, লম্বা লম্বা কথা বলতেছে যে তহিদ আফ্রিদির চামচা, তহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন, আমার থেকে জানছেন, না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন? এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনারা আমার নামে মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়াট কথা ছড়ানোর তো কোনো লাভ নাই। মিথ্যা বানোয়াট ছড়ায় আপনার কি লাভ হবে? সঠিক তথ্য আমি একটাই বলি, আমি নিজেই আজকে লাস্ট 1 সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম। ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি হয়, তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি। ওনারা বলতে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে, যেহেতু তুমি নির্দোষ, তো তুমি তোমার মতো। কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণাই নেই। আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে 2 তারিখ 3 তারিখ 5 তারিখ নাকি তহিদ আফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম। আরে ভাই আপনাকে কি মাথা সমস্যা? আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম, কি ছিলাম? বা আমার নোয়াখালীর ভাই ব্রাদাররা যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম? আমি জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম, কারণ তখন বন্যা হয়েছিল, আপনারা ভালো করে জানেন, তখন বন্যার সময় বন্যা হয়েছিল। তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে, আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ? আমার এটা একটু বলেন। মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয়? আমার এটা একটু বলেন। আপনাকে, আমার একটা পরিবার আছে, আপনার একটা পরিবার আছে, দয়া করে হাত জোর করে মাপ চাই। মিথ্যা ছড়ানোর আগে জানবেন, না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করেন না। ধন্যবাদ।